রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেছিলেন, হে ফাতেমা, আমি তোমাকে এমন একটা আমলের কথা বলে দেব, এই আমলটা যদি তুমি করো তাহলে সমুদ্রের ফেনা পরিমাণ যদি তোমার জীবনে গুনাহ থাকে, সে গুনাহও আল্লাহ তাআলা মাফ করে দেবে। আমলটা সমস্ত মা বোনদের করা উচিত, পুরুষরাও করতে পারে, কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি যখন ঘুমাতে যাবে, ঘুমানোর পূর্বে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পাঠ করবে এবং একবার পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অথবা আল্লাহু আকবার 34 বার। এইভাবে যদি তুমি পাঠ করতে পারো, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে তোমার জীবনের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ তোমার জীবনের সেই গুনাহগুলি ক্ষমা করে দেবেন। সম্মানিতা মায়েরা, এই হুকুমটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করেছিলেন, যিনি জান্নাতের সর্দারিনী, প্রথম নারী। তিনি যদি আমল করতে পারেন, আপনি কেন পারবেন না? যখন শুতে যান তখন শুধু সিনেমা, নাটক, মোবাইল গেমস এগুলো দেখতে দেখতে ঘুমিয়ে পড়েন, ফেসবুক, ইউটিউব এগুলো দেখে আপনি ঘুমিয়ে যান। আর সকালটা যদি হয় আপনার মৃত্যু অবস্থায়, তাহলে কি পরিস্থিতি হবে, আপনার পরিণতি কি হবে, একটাবার কি ভেবে দেখেছেন? এজন্য ঘুমাতে যাওয়ার পূর্বে নারীরা এই কাজটি করবেন, তাসবিহগুলো পড়বেন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা মুলক পড়বেন। মা বোনেরা যদি এই কাজগুলো করেন, এই আমলগুলো করেন, তাহলে আপনাদের জন্য সফলতা নিশ্চিত।